সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এসএসসি জিডি 2026-এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলিকে সমাধান করছি। আজকে 26শে মে তার থার্ড শিফটের গণিতের প্রশ্নগুলিও সমাধান করব। এর আগের অনেকগুলো শিফট আমাদের সমাধান করা হয়ে গেছে। তোমরা প্লেলিস্ট থেকে চাইলে গিয়ে দেখতে পারো এবং কমেন্ট করে বলতে পারো। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকের প্রথম 1 নম্বর প্রশ্নে বলা আছে 32 প্লাস 91 প্লাস 6 বিয়োগ 18 গুণন 67 গুণন 45। তাহলে আমরা এই জায়গাটা যোগ করে দিই। 91 আর 6 যোগ করলে 97, 32 আর 97 যোগ করলে হবে 129, মাইনাস 18, 67 আর 45 গুণ করব, তাহলে 67 আর 45 গুণ করতে হবে আমাদেরকে। 45 সাথে হয়ে যায় 315, 315 5 হাতে থাকে 31, 6 45 হয় 270, তাহলে যোগ 270, 103 301 অর্থাৎ 3015, তাহলে যোগ 3015, 129 থেকে 18 বাদ দিলে হবে 111 প্লাস 3015 দাঁড়াচ্ছে 3126। অপশন নম্বর ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরের 2 নম্বর অঙ্কে বলা আছে 97 যোগ 33 বিয়োগ 26 ভাগ 2 যোগ 44 মাইনাস 19 যোগ 28 গুণন 1। সরলটিকে করতে বলছে। তাহলে আমরা ব্র্যাকেটের কাজ আগে করি। 2 দিয়ে 26কে ভাগ করব, হয়ে যাবে 13, 28কে 28 এখানে। এইবার 97 আর 33 যোগ করলে হবে 130, তাহলে 130 মাইনাস 13 প্লাস 44 মাইনাস 19 যোগ 28। 130 থেকে 13 বাদ দিলে হয়ে যাবে 117, 44 থেকে 19 বাদ দিলে হবে 25, 25 আর 28 হয়ে যাবে 53, তাহলে 117 আর 53 হয়ে যাবে 170। অপশন নম্বর ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরের 3 নম্বর অঙ্কে বলা আছে দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে গসাগু হলো 14 এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো 420। সংখ্যা দুটির পার্থক্য 98, তবে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে দেখো আমরা এটাকে যদি সরাসরি ভাগ করে দিই সেইভাবে করলেও হবে, আর যদি একটু ডিটেলসে করি। কিভাবে একটু ডিটেলসে? সংখ্যা দুটি হবে, একটা হবে 14x আর একটা হবে 14y। এইটা হবে আমাদের সংখ্যা যদি ধরে নিই আমরা, যেহেতু গসাগু 14 তার জন্য দুটার মধ্যেই 14 থাকতে হবে। তাহলে এই দুটো সংখ্যার এলসিএম হয়ে যাবে 14xy। এই 14xy মানে বলে দেওয়া আছে 420। তাহলে xy সমান সমান দাঁড়াবে 30, মানে 14 দিয়ে আমরা এই 420কে কাটবো, তাহলে থাকবে 30। এইবার 30 আমাদের দুটা মৌলিক সংখ্যার আকারে ভাঙাতে হবে। তো আমরা অনেক কটাই ভাঙাতে পারি, যেমন 2 গুণন 15, 1 গুণন 30, 5 গুণন 6, সব কটা করতে পারি। কিন্তু আমাদের এখানে 3 ইন্টু 10 এইটা আমাদের নিতে হবে। ঠিক আছে, 3 ইন্টু 10, কারণ কেন দেখো, আমি যে 3 ইন্টু 14 গুণ করি মানে গসাগুতে গুণ করে দিই, তাহলে দাঁড়াবে 42, আর হবে 10 ইন্টু 14 গুণ করলে হবে 140। তো এই দুটোর পার্থক্য কত আছে? 98। এই মানটাকে সিদ্ধ করছে, মানে স্যাটিসফাই করছে। এই যে পার্থক্য দুটাকে কি করছে? সিদ্ধ করছে। তার জন্য এইটা 3 ইন্টু 10 আমাদের নিতে হবে, বাদ বাকি কোনোটার ক্ষেত্রে সিদ্ধ করবে না, মানে 5 ইন্টু 6 এর ক্ষেত্রে নিলে হবে না। ঠিক আছে, তার জন্য আমাদের সংখ্যা দুটো দাঁড়ালো, একটা হচ্ছে 42 আর একটা হবে 140।
অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন দেখুন, পরের 4 নম্বর প্রশ্ন বলা আছে 5 পূর্ণ 1/4 যোগ 55 পূর্ণ 1/4 যোগ 555 পূর্ণ 1/4, এটাকে যোগ করতে বলছে। তাহলে এখানে কতগুলো 5 আছে? 3টা 5 আছে, লিখবো 1 2 3 ইন্টু 5, 3 5 15, 5 হাতে থাকে 1, 60 আর 1 61, মানে 615। মানে এই যে 5 গুলো আছে এখানে সামনে 5 55 আর এই 555, এই তিনটাকে যোগ করলে দাঁড়াবে আমাদের 615 প্লাস 1/4 একটা, 1/4 দুটা, 1/4 আর একটা, মানে 3টা, তাহলে 3 বাই দাঁড়াচ্ছে 4, তাই না? তাহলে দাঁড়াবে 615 পূর্ণ 3/4। অপশন নাম্বার ও টাইপিং মিস্টেক আছে এখানে, একটাতে হবে 615 পূর্ণ 3/4, ঠিক আছে, টাইপিং মিস্টেক আছে একটাতে, টাইপিং মিস্টেক, এটা হবে আমাদের সঠিক উত্তর। কোথাও একটা মিস্টেক আছে টাইপিং, এই যে এটাতে হতে পারে, এই যে এই সি নাম্বারে টাইপিং মিস্টেক আছে আমার মনে হয়, 3 নাম্বারটা হওয়ার কথা ছিল, ঠিক আছে। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 5 নম্বর অঙ্ক একই রকম অঙ্ক বলে দেওয়া আছে, একই প্যাটার্নের অঙ্ক। প্রথমে 7 পূর্ণ, তারপরে 77, তারপরে 777 প্লাস 7777, এই সংখ্যাগুলোর যোগফল আমরা বের করে নিই। তো যোগফল বের করার নিয়ম কি? এখানে কতগুলো আছে? 4টা আছে, তাহলে লিখবো 1 2 3 4, গুণন লিখবো 7, তাহলে 4 7 28, 8 হাতে থাকে 2, 21 আর 2 23, 3 হাত থাকে 2, 84 আর 2 86, এত হলো এইগুলো। এইবার আমাকে এর সঙ্গে যোগ করতে হবে 1/2 যোগ 1/6 যোগ 1/12 যোগ 1/20। তো এই দুটাকে লেখা যায় 1/1 ইন্টু 2 প্লাস এইটা থাকবে, ঠিক আছে। 6কে লেখা যায় 2 ইন্টু 3 প্লাস 12কে লেখা যায় 3 ইন্টু 4 প্লাস 20কে লেখা যায় 1 ইন্টু 4 ইন্টু 5। তাহলে 8638 প্লাস, দেখো এইটার সাধারণ অন্তর হচ্ছে এখানে 1, এটার ক্ষেত্র 1, এটার ক্ষেত্র 1, তাহলে এটা যোগফল দাঁড়াবে 1/1, মানে 1 সাধারণ অন্তর ডিভাইডেড, সরি ইন্টু, ইন্টু হবে ফার্স্ট টার্ম হচ্ছে 1/1, তাহলে 1/1 মাইনাস লাস্ট টার্ম 1/5, 1/5, তাহলে 8638 প্লাস, তাহলে এখান থেকে দাঁড়াবে এটা 4/5, তাহলে হবে 8638 পূর্ণ 4/5। কোথায় রয়েছে? অপশন নাম্বার সিতে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখুন, পরের 6 নম্বর অঙ্কে বলা আছে 3827 থেকে সর্বনিম্ন কোন সংখ্যাটি বিয়োগ করলে 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 11 দ্বারা বিভাজ্য নিয়ম ফেলে দেই, 3827, 3 আর 2 যোগ করলে কত হবে? 5, 8 আর 7 যোগ করলে 15, তাহলে 8 যোগ 7 মাইনাস 3 যোগ 2 ডিভাইডেড বাই 11, তাহলে এটা হবে 15 মাইনাস 5 মানে 10, 10/11। তাহলে আমি এটাকে 0 বানাবো, 0 বানানোর জন্য কত হবে? 10 থেকে 10 বাদ দিলে তবেই তো ওটা 0 হবে, তাই না? তো অপশন নাম্বার কত হবে? এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 7 নম্বর অঙ্ক বলা আছে √ওভার 0.456 ইন্টু 0.456 ইন্টু 0.0456 ইন্টু 0.00114, এটা দেখো এখানে 3টা ঘর আর এখানে 3টা ঘর, টোটাল 3টা 6টা ঘর, 3টা ঘর 3টা 6টা ঘর।
মানে এখানকার 6টা ঘরের পয়েন্ট কি হলো কাটা, এই পয়েন্টগুলো উঠে গেল। এখানে কতগুলো আছে 4টা ঘর 2 6টা ঘর, তাহলে ইনটুতে লিখবো 1 2 3 4 5 6, তাই না? 6টা ঘর লিখে দিলাম। এবার 456 কি হলো কাটা, 114 দিয়ে 456 কাটলে 4, তাহলে আমাদের উত্তর দাঁড়াবে 4-এর বর্গমূল করলে দাঁড়াবে 2। আর এইখানটাতে 10 লাখের বর্গমূল করলে দাঁড়াবে এখানে 1 লিখে 3টা শূন্য আসবে, কারণ 6টা শূন্য আছে, তো 3টা শূন্য বাইরে আসবে, তাহলে দাঁড়াবে 2000। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরের অঙ্ক দেখো। পরের 8 নম্বর অঙ্কে বলা আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 80 সেমি, বর্গক্ষেত্রটির কর্ণ কত? তাহলে পরিসীমা 80 হলে বাহু, বাহু হবে 80/4, তো হয়ে যাচ্ছে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। তাহলে কর্ণ হবে √2 ইন্টু বাহু, তাহলে 20 √2, এটা হবে কর্ণ। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 9 নম্বর অঙ্কে বলা আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 100 সেমি, বর্গক্ষেত্রের কর্ণ কত? একই রকম অঙ্ক, বাহু, তাহলে বাহু দাঁড়াবে 100/4, কাটাটি করলে 25, তাহলে কর্ণ দাঁড়াবে 25 √2, 25 √2। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো। পরের 10 নম্বর অঙ্কে বলা আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 160 সেমি, বর্গক্ষেত্রটির কর্ণ কত? একই রকম অঙ্ক, তাহলে বাহু হয়ে যাবে আমাদের 160/4, তো কাটাকাটি করলে 40, তাহলে কর্ণ হয়ে যাবে 40 √2। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরের অঙ্ক দেখো। পরের 11 নম্বর অঙ্কে বলা আছে 1 + 3 + 5 + 7 ... 399, এটার আমাকে যোগফল নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এটা একটা বিজোড় সংখ্যার সিরিজ, তাই না? প্রথম পদের থেকে দ্বিতীয় পদটা 2 বেশি করে আছে, প্রত্যেকটা পদের সাথে 2 বেশি, মানে সাধারণ অন্তর 2। তাহলে পদ সংখ্যা বার করতে পারি, পদ সংখ্যা যেটা n এর মান, লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম 399 -1 / 2 + 1, তাহলে 398/2 + 1, তো কাটাকাটি করলে এখানে 199, 199 1 যোগ করলে 200, টোটাল পদ সংখ্যা রয়েছে আমাদের 200, তাই না? এবার যদি 200 হয় তাহলে আমাদের যোগফল Sn = n/2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, n এর মান 200/2 ইন্টু ফার্স্ট টার্ম হচ্ছে 1, লাস্ট টার্ম হচ্ছে 399, তাহলে 200/2 ইন্টু এখানে 400, কাটাকাটি করলে 200, এখানে 200 200 গুণ করলে হবে আমাদের 40,000। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরের অঙ্ক দেখো। পরের 12 নম্বর অঙ্কে বলা আছে 18 জন বালকের প্রাপ্ত গড় স্কোর হলো 56, প্রত্যেক বালকের স্কোর ভিন্ন, সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোর বাদ দিলে গড় 3 কমে যায়, প্রাপ্ত সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোরের গড় কত? এটা আমাদের বার করতে বলছে। তাহলে 18 জনে মোট কত পাবে? তাহলে 18 × 56, এটা গুণ করতে হবে, তাহলে এখানে 56 আর নিচে লিখে 18, 18 6 হয়ে যাচ্ছে আমাদের 108, 108-এর 8 হাতে থাকে 10, 18 × 5 = 90, 90 আর 10 হচ্ছে 100, মানে 1008, তাহলে গুণ করলে দাঁড়াচ্ছে এখানে 1008।
8। এবার বলছে সর্বোচ্চ ও সর্বনিম্ন বাদ দেওয়া হলো, মানে 18 জন থেকে 2 জনকে বাদ দেওয়া হলো, তাহলে থাকলো 16 জন। তাহলে 16 ইন্টু 3 কমে গেছে, তাহলে ছিল 56 হয়ে গেছে, এখন তাহলে হবে 53। তাহলে 53 নিচে হচ্ছে 16, গুণ করবো আমরা এটা। 48-এর 8 হাতে থাকে 4, 80 আর 4-এ 84, মানে 848। তাহলে আমরা এটা মাইনাস করে দিই, মাইনাস করলে 0, 6, 1, 160। এটা হচ্ছে সর্বোচ্চ ও সর্বনিম্নের সমষ্টি, মানে ম্যাক্সিমাম প্লাস মিনিমাম। ম্যাক্সিমাম প্লাস মিনিমামের সমষ্টি কত আছে? 160 আছে। ঠিক আছে, তাহলে গড় কত দাঁড়াবে? গড়, তাহলে গড় হবে 160 ডিভাইডেড বাই 2, তো কাটাকাটি করলে 80। 80 হয়ে যাচ্ছে স্কোর। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 13 নম্বর প্রশ্ন বলা আছে, ক্ষুদ্রতম সংখ্যাটি কোনটি যার থেকে 29 যোগ করলে সংখ্যাটি 18, 12, 15, 20 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তাহলে এইটা এত দ্বারা বিভাজ্য, আগে সংখ্যাটা বের করি। তাহলে 18, 12, 15, 20 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে এদের লসাগু, মানে এলসিএম এইটা। তাহলে এটা আমাকে কি করতে হবে? বের করতে হবে, তাই না? যদি আমরা বের করি, দেখো ডাইরেক্ট আমরা লসাগু যদি বের করি, প্রথমে ধরো 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে 6, 3 দিয়ে ভাগ করলে 4, 3 দিয়ে 5, 20। 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করলে 3, 2, 5, 10। আবার 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে 3, 1, 5, 5। 5 দিয়ে ভাগ করবো, 3, 1, 1, 1। তাহলে দেখো এখানে 5 দুগুণী 10, 10 দুগুণী 20, 20 আর এদিকে 9, তাহলে হয়ে যাচ্ছে 180। তাহলে লসাগু দাঁড়াচ্ছে 180। এইবার বলছে আমাকে 29 যোগ করার পর বিভাজ্য হবে, তাই না? সেই সংখ্যাটি, তার মানে আমরা উল্টা দিকে যাচ্ছি, তাই না? 29 যোগ করে তারপর বিভাজ্য হয়েছে, তাহলে আমাকে এখান থেকে আরো কত মাইনাস করতে হবে? তাহলে 29 মাইনাস করে দিতে হবে, তাহলে মাইনাস 29। তাহলে হয়ে যাচ্ছে এখানে 1 হাতাকে 1, 3 আর এদিকে 18, মানে হবে 15, অর্থাৎ 151 হবে ক্ষুদ্রতম সংখ্যাটি। এইখানটাতে যদি 151 থাকে, তার সঙ্গে আমরা 29 যোগ করি, দাঁড়াবে 180। সেইটা 18, 12, 15, 20 দ্বারা কি হবে? বিভাজ্য হবে। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরের অঙ্ক দেখো। পরের 14 নম্বর অঙ্ক বলা আছে, একজন ব্যক্তি একটি জিনিস 50% লাভে বিক্রি করেন। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য যথাক্রমে 40% এবং y% বৃদ্ধি হলো। যদি নতুন লাভের হার 75% হয়, তবে y এর মান কত? 50% লাভে বিক্রি করে, তাহলে সিপি এসপি। 100 টাকা হলে 150 টাকা হবে বিক্রয় মূল্য, দুটাই 40%, আর একটা ক্রয় মূল্য 40 আর বিক্রয় মূল্য y, তাহলে 40 করলে হবে এটা 140। লাভ হয়ে গেছে 75%, তাহলে ইন্টু হবে, দেখো 140 ইন্টু 75%টাকে ভাঙায়, 75% মানে 3/4, তাহলে বিক্রয় মূল্য দাঁড়াবে 7/4। তাহলে এটাকে আমরা কাটাটি করব, 2 দিয়ে কাটলে হবে 70, 2 দিয়ে কাটলে 2, অর্থাৎ 490/2 এইটা দাঁড়াচ্ছে। তাহলে আমাদের কি হচ্ছে? y এর শতাংশটা বের করতে বলছে, তাহলে এখান থেকে এটা যদি করি আমাদের ফ্র্যাকশনে বেরোবে, তার জন্য আমরা রেশিওতে নিয়ে নিই 150, আর এদিকে আছে 490/2। 0 0 কাটা, 2 দিয়ে গুণ করে দেবো, 2 দিয়ে গুণ করলে 30, 30 এটা 49 হয়ে যাবে। 30-এর উপরে বৃদ্ধি পেয়েছে, 19 বৃদ্ধি পেয়েছে, তাহলে 30-এর উপরে 19 বৃদ্ধি, পার্সেন্টের জন্য 100, 0 0 কাটা, তাহলে 190 বাই কত হচ্ছে তোমার 3।
দেখো যদি এটাকে ভাগ করো, দেখো 6 বার দাও 18, মানে 1 10 3 3 9, 1 10 মানে 3 3 চলতেই থাকবে। এবার এত পার্সেন্ট 63.33%। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরের 15 নম্বর প্রশ্ন বলা আছে, একজন ব্যক্তি একটি জিনিস 20% লোকসানে বিক্রি করেন, জিনিসটির ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য যথাক্রমে 30% ও y% বাড়ানো হলো। যদি নতুন লোকসানের পরিমাণ 10% হয় তবে y এর মান কত? একই রকম অঙ্ক, তাহলে আমরা সিপি আর এসপি ধরে নিই। 20% লোকসানে মানে সিপি যদি 100 হয় তাহলে এসপি হয়ে যাবে 80। ক্রয় মূল্য 30% বৃদ্ধি করেছে, তাহলে 30% বৃদ্ধি করলে হয়ে যাবে এটা 130। লোকসান হয়েছে কত? 10%, তাই না? 10% হলে এটা কত? 130 ইন্টু 90/100, 00 কাটা 00 কাটা, 9 13 117, তাই না? এবার ছিল আমার 100 ছিল 80, ছিল বৃদ্ধি করে দিয়েছে আমি 117, তাহলে বৃদ্ধি পেয়েছে এখানে 37 বৃদ্ধি পেয়েছে। তাহলে 80-র উপরে বৃদ্ধি পেয়েছে 37%-এর জন্য 100 কাটবে, এটা কাটলে 4, এটা কাটলে 5, তাই না? তাহলে এটা গুণ করে ভাগ করতে হবে। তাহলে 5 7 35, 5 হাত থাকে 3, 15 আর 3 18, 185/4। এইবার 180 পর্যন্ত হয় 45, 45 একে তারা হবে এটা 46.25%। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরে 16 নম্বর অঙ্কে বলা আছে 400 এর 50% সাথে কত যোগ করলে প্রাপ্ত সংখ্যাটি 500 এর 80% সমান হবে? তাহলে 400 ইন্টু 50/100 যোগ এক্স সমান সমান 500 ইন্টু 80/100, দুটা শূন্য কাটা, দুটা শূন্য কাটা, তাহলে এখানে 200 প্লাস এক্স সমান সমান 400, তাহলে এক্স সমান সমান হয়ে যাবে 200। 400 থেকে 200 মাইনাস করে দাও 200। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরের 17 নম্বর অঙ্কে বলা আছে এম এবং এস একা একা একটি কাজ যথাক্রমে 18 দিন ও 27 দিনে সম্পূর্ণ করতে পারে। কাজটি সম্পূর্ণ করার জন্য তারা একত্রে 3600 টাকা পায়। এম কত শতাংশ টাকা পায়? তাহলে 18 আর যে কত আছে 27, এটা এম, এটা হচ্ছে এস, দুটো লসগু হবে 54। 18 দিয়ে কাটলে 3, 27 দুগুনি 54, তাহলে দুজন মিলে পাচ্ছে 5 ইউনিট। 3 আর 2 5, 5-এর মধ্যে পাওয়া যাচ্ছে এম কত পাচ্ছে 3, ইন্টু টোটাল টাকা 3600, তাহলে ইন্টু হয়ে যাচ্ছে 3600। 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে দাঁড়াবে এটা 720, তাহলে গুণ করলে হবে 2160। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 18 নম্বর প্রশ্ন বলা আছে জি পি থেকে কিউয়ে যায় এবং এইচ কিউ থেকে পিতে যায়। তারা একই সময়ে যাত্রা শুরু করে। পি এবং কিউ এর মধ্যে দূরত্ব 420 মিটার কিমি। 6 ঘন্টা পর তারা এস বিন্দুতে মিলিত হয়। জি এর গতিবেগ 50 কিমি পার ঘন্টা। এইচ এর গতিবেগ কত? তাহলে এস মানে ধরো এখানে জি আছে আর এখানটাতে এইচ আছে, তো জি যাচ্ছে এখান থেকে এখানে যাবে, মানে এটার নাম, এই পয়েন্টটার নাম হচ্ছে পি আর এই পয়েন্টটার নাম হচ্ছে কিউ। এইখানটাতে ধরো মিলিত হলো, এটার নাম হচ্ছে এস পয়েন্ট। 6 ঘন্টায় 6 ঘন্টা পরে 6 ঘন্টা পরে, তাই না? দূরত্ব কত বলছে? 420 কিলোমিটার। তাহলে আপেক্ষিক গতিবেগ দাঁড়াবে 420 ডিভাইডেড বাই 6, তো কাটাকাটি করলে 70।
তার মানে দুজনের গতিবেগটা মিলে কত হবে 70 হবে, কিন্তু একজনের গতিবেগ কত 50, তাই না? একজনের যদি 50 হয় তাহলে অপরজন হবে 70 মাইনাস 50, অর্থাৎ 20 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরের অঙ্ক দেখো। পরের 19 নম্বর অঙ্কে বলা আছে একটি পণ্য 25% লোকসানে বিক্রি করা হয়, প্রদত্ত ছাড়টি চিহ্নিত মূল্যের 1/3 অংশের সমান, পণ্যটির চিহ্নিত মূল্য কত? এটা আমাদের বার করতে বলছে। 25% লোকসানে বিক্রি করা হয়, তাহলে সিপি এসপি নিয়ে নিই, তাই না? আর এইখানটাতে আরেকটা আছে এমপি, এমপির সঙ্গে আরেকটা চিহ্নিত মূল্য আর ডিসকাউন্ট এমপি, এখানে এমপিটাও নিয়ে নিই, এমপিটাও নিয়ে নিই, ঠিক আছে? চলো একসঙ্গে নিয়ে নিই তিনটা। 25% মানে হচ্ছে 1/4, তো 4 টাকা কেনা হলে 3 টাকায় বিক্রি। বলছে প্রদত্ত ছাড় বলছে চিহ্নিত মূল্যের 1/3, অর্থাৎ যদি চিহ্নিত মূল্য 3 টাকা হয় তাহলে বিক্রি করা হয়েছে 2 টাকায়, মানে 1 টাকা ছাড় দিচ্ছে, 3 টাকায় 1 টাকা ছাড়, তাহলে 2 টাকায় বিক্রি। তাহলে আমরা গ্যাপটা পূরণ করে দিই, তাহলে এখানে কত আসবে 3 আর এখানে কত আসবে 2। তাহলে দেখো এখানে এটা 4 দুগুণী 8 আর এখানে দাঁড়াবে 3 তিরিকে 9 এমপি আর সিপি। এবার বলছে পণ্যের চিহ্নিত মূল্য, তাহলে এমপি বাই সিপি কি বলতে পারি? এমপির মান 9, সিপির মান দাঁড়াচ্ছে 8, তাহলে এমপি সমান সমান দাঁড়াবে 9/8 ইন্টু সিপি। কোথায় রয়েছে 9/8 ইন্টু সিপি? অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরের অঙ্ক দেখো। পরের 20 নম্বর এবং লাস্ট অঙ্কে বলা আছে একটি পণ্যের ধার্য মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 60% বেশি, কোনো ক্ষতি ছাড়াই ওই পণ্যের উপর সর্বোচ্চ কত ছাড় দেওয়া যেতে পারে? ক্ষতি ছাড়া মানে কি, ও তাহলে ম্যাক্সিমাম যত দামে কিনছিল তত দামেই ও ছেড়ে দিতে পারে, এতে কি হবে না, ক্ষতি হবে না, লাভও হবে না। মানে ওর কেনা দাম যদি 100 টাকা হয় আর মার্কেট প্রাইস এমপি 160 টাকা, ও 160 টাকার জিনিসটা ম্যাক্সিমাম 100 টাকা পর্যন্ত বিক্রি করতে পারে, কারণ ওর নিচে যখনই বিক্রি করবে তখনই লোকটার ক্ষতি হয়ে যাবে। তো কেউ তো এখানে তো বলছে যে সর্বোচ্চ কত ছাড় দিলে, ক্ষতি ছাড়া, তাই না? তাহলে ক্ষতি ছাড়া যদি বিক্রি সেলিং প্রাইস হয়ে যাবে, এই 100 টাকাই কি হবে, ওর সেলিং প্রাইস চলে আসবে, ঠিক আছে? এখানে 100 টাকায় বিক্রি করলে না ক্ষতি হবে না লাভ হবে। তাহলে আমার লেখা ছিল 160 টাকা, বিক্রি করলাম 100 টাকায়, তাহলে আমি 60 টাকা কি করলাম, ডিসকাউন্ট দিলাম। তাহলে 160 টাকার উপরে আমি 60 টাকা ডিসকাউন্ট দিয়েছি, পার্সেন্টের জন্য 100। একটা শূন্য কাটা, 2 দিয়ে কাটবো, বা 2 দিয়ে কাটলে দাঁড়াবে, সরি 4 দিয়ে কাটে দাও ডাইরেক্ট, 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 4, আবার 2 দিয়ে কাটবো 2, 2 দিয়ে কাটলে 3, তাহলে 75/3, ও সরি 75/2, 2 সরি 75/2, তো 75/2 মানে হয়ে যায় 37.5%, মানে 37.5%। এইটা সর্বোচ্চ পরিমাণে ছাড় দিতে পারে। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ব্যাস, আজকে তোমাদের থার্ড শিফট কমপ্লিট করলাম। এরপরে আমরা নতুন শিফট নিয়ে হাজির হব, 27 তারিখের শিফট নিয়ে হাজির হব। তো আজকের মতো এখানেই। সবাইকে পাশে থাকার জন্য এবং দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই কমেন্ট করে বলো, তোমাদের কমেন্টের আমি আশা করি, এবং যাতে আরও ভালো বা ইমপ্রুভমেন্ট এবং ভালো ভালো ক্লাস বা ভালো কিছু দিতে পারি, শুধু কমেন্ট করো। তো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।